গতকাল কুচবিহারের যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে আমরা একটি গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে আমরা ডিটেন করি এবং তাদের কাছ থেকে আমরা 220 গ্রাম ব্রাউন সুগার পাই, যেটার আনুমানিক বাজার মূল্য 2.5 লাখ থেকে 3 লাখ টাকা। এর মধ্যে একজনের নাম সুহেল বিশ্বাস, সে এসেছিল কালিয়াচক থেকে এবং এখানে একটি ছেলের সাথে যোগাযোগ করে, তার নাম জুয়েল হক, সে পুন্ডিবাড়ির টাকাগাছ এলাকার বাসিন্দা। আমাদের জেলাতে ধারাবাহিকভাবে এই মাদকের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি এবং তার ফল হিসেবে এইভাবে মাদক বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। গতকাল আমরা বিভিন্ন জায়গা থেকে কুচলিবাড়ি এবং আমরা দিনহাটা এলাকা থেকেও গাঁজা এবং গাঁজা উদ্ধার করেছি। এটা প্রচুর পরিমাণে আমরা গাঁজা এবং এই মাদকদ্রব্য উদ্ধার করছি। হ্যাঁ, মালদা থেকেই এই ব্রাউন সুগার নিয়ে আসছিল এবং এখানে আমরা সোর্স মার্কেট খবর পেয়ে তাদেরকে আমরা ধরি। এটা কোনো র্যাকেট একটা ধরা পড়ছে, অন্য সক্রিয় হয়ে যাচ্ছে, এরকম কিছু আছে বোঝা যাচ্ছে স্যার? আমাদের লাগাতার এর পিছনে আমরা লেগে রয়েছি বলেই আমরা এই ফলগুলো পাচ্ছি। মানে এইখানে তো পপি চাষ প্রচুর পরিমাণে নষ্ট করা হচ্ছে, বহু নষ্ট হয়েছে। তো মালদার থেকে আসছে, মানে এটা কি মানে বাইরে থেকে আমদানি করে মালদা থেকে নিয়ে আসছে না ওখানকারই? এখানে যেটা উৎপাদন হয় সেরকম আমরা গত সেপ্টেম্বর মাস থেকে 13,000 বিঘার বেশি আমরা গাঁজা চাষ নষ্ট করেছি এবং 20টার মতো কেস যারা গাঁজা চাষ করে তাদের বিরুদ্ধেও আমরা কেস রুজু করেছি, মামলা করেছি, অ্যারেস্ট করেছি। সেরকমভাবেই নদী তীরবর্তী যেসব এস্টেট ল্যান্ড রয়েছে, চর জায়গা রয়েছে, সেখানে যে গোপনে পপি আফিং চাষ হয় সেরকম আমরা 5,000 বিঘার বেশি ধ্বংস করেছি এবং এই অভিযানের ফলে বিভিন্ন একটা ব্যাপক মাত্রায় আমরা এই মাদকের বিরুদ্ধে একটা সফলতা পেয়েছি। ব্রাউন সুগার ধরা পড়ছে, বেশিরভাগই সেখানে টাকা গাছের যুবক ধরা পড়ছে। সেই ক্ষেত্রে কি টাকা গাছটা কি করিডোর হিসাবে কাজ করছে বা টাকা গাছে কি কোনো রকম বড় গ্যাং রয়েছে, এই ধরনের কি কোনো খবর রয়েছে? আমরা লাগাতার এই যে অভিযানগুলো চালাচ্ছি সেটা বিভিন্ন জায়গাতেও, টাকা গাছেও তার মধ্যে একটি জায়গা রয়েছে। বলছি স্যার, টাকাগাছ এরিয়াটা পন্ডিবাড়ি থানা থেকে দূরত্ব অনেকটা হচ্ছে বলে কি এখানে দুষ্কৃতীরা বেশি ইসে করছে বা এই ধরনের ঘটনা বেশি সামনে আসছে? না, এমন কোনো ব্যাপার নেই। আমাদের এখানে আমরা জেডি হসপিটালেও একটি ক্যাম্প করেছি যেটা টাকাগাছ এলাকার উপর নজরদারি রাখে, তাছাড়া টাউন থেকেও ওখানে নজরদারি রাখা হয়। ওই এরিয়াটার উপরে তো মানে আপনাদেরও যেমন ফোকাস আছে, কিন্তু বারবারই ওই টাকা গাছ এবং বাঁধের পাড় এলাকাগুলি উঠে আসে, এটার কারণটা কি? কারণ সবটাই ভৌগোলিক, যে নদীর পাড়ে একটা জায়গা, তো সেই জন্য এটা শহরের থেকে একটু বাইরে, সেই জন্য ভৌগোলিক দিক থেকেই সবগুলো তো হয়। যেরকম আফিং চাষগুলো ভৌগোলিক দিক থেকে যে জায়গাগুলো খুব দূরবর্তী এলাকা, দুর্গম এলাকা, নদীর পাড়ে, সেই জায়গাতে হয়। এই প্রসঙ্গে শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে মাদক ঢুকছে জেলায়, আবার জেলার থেকে মাদক উৎপাদিত হয়ে সেটা বাইরে যাচ্ছে, এর সাথে আর্মসের কোনো যোগাযোগ আছে? আর্মস আমদানি বা মাদক, মানে এটার টাকা ওটাতে লিঙ্ক করা, এরকম কোনো লিঙ্ক আপনারা পাচ্ছেন? সেটা বলা যাবে না, এরকমভাবে মুশকিল। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নাম্বার 9932233777।